আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মুন্নাফ আলী। আমি সাধারণত ফ্লেক্সিলোডের সফটওয়্যার এবং সার্ভার নিয়ে কাজ করে থাকি। বাংলাদেশে যত ধরনের ফ্লেক্সিলোডের সফটওয়্যার এবং সার্ভার রয়েছে সব ধরনের সার্ভিস আমি দিয়ে থাকি। আপনারা কেউ যদি খুবই কম দামে সাশ্রয়ী সাধ্যের ভিতরে যদি সার্ভার নিতে চান বা অ্যাপস নিতে চান, তাহলে ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করবেন। আর এই ভিডিওটা আপনারা যে চ্যানেলে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এখানে আমি এই সংক্রান্ত বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকি, বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি। তো যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো আমি এখন দেখাবো গোল্ড সার্ভারের ভিতরে রিসার্চের ক্ষেত্রে মিনিমাম ধরেন আপনি একটা লিমিট দিয়ে রাখবেন যে রিচার্জের ক্ষেত্রে বা বিকাশ নগদ রকেট লেনদেনের ক্ষেত্রে বা ড্রাইভ অফারের ক্ষেত্রে বা যে কোনো লেনদেনের ক্ষেত্রে সর্বনিম্ন আপনি 50 টাকা লিমিট দিয়ে রাখবেন, যে 50 টাকার নিচে ফ্লেক্সি লোড করতে পারবে না, বা 50 টাকার নিচে বিল পে করতে করতে পারবে না, বা বিকাশে পাঠাইতে পারবে না, এরকম ধরনের কোনো যদি সিস্টেম করতে চান, বা সর্বোচ্চ 1,000 টাকার উপরে লেনদেন করতে পারবে না, এরকম যদি আপনি কোনো লিমিট ধরে রাখতে চান, সেটা কিভাবে করবেন? আর হচ্ছে বিল পে বা বিভিন্ন ক্ষেত্রে যদি আপনার মিনিমাম ডিজিট বা ম্যাক্সিমাম ডিজিট এরকম ধরনের কোনো সমস্যা হয়, ওইটা কিভাবে সমাধান করবেন? তো যেমন আমি আপনাদেরকে এখানে প্র্যাকটিক্যালি দেখাই। ধরেন আমি রিসার্চ দিব। রিসার্চ দেওয়ার ক্ষেত্রে এখানে আমি 20 টাকা রিসার্চ দিব। 20 টাকা সিলেক্ট করলাম, করে নেক্সটে ক্লিক করলাম, করে এখানে আমার এই অ্যাপসের পিন দিলাম, রিসার্চ করতে গেলাম। দেখেন এখানে লেখা উঠছে কি, নিড মিনিমাম অ্যামাউন্ট 50, মানে 50 টাকার নিচে রিচার্জ দেওয়া যাবে না, এটা লিমিট করা আছে। এখন আপনি আপনার কাস্টমাররা তো 50 টাকার নিচে অবশ্যই রিচার্জ দিবে, 30 টাকা 40 টাকা বা 20 টাকা এরকম রিচার্জ দিবে। এখন এইটা আপনি সিস্টেমটা কিভাবে করবেন বা সমাধান কিভাবে করবেন? এটার জন্য আপনার সার্ভারের ভিতরে চলে আসবেন, এসে আসবেন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে, এরপর আসবেন হচ্ছে সার্ভিস লিস্টে। এসে এটা হচ্ছে রিচার্জের ক্ষেত্রে যেহেতু সমস্যাটা হচ্ছে রিচার্জ দিতে গিয়ে, তাহলে এটা রিচার্জের ভিতরে। যদি বিল পে বা অন্য কোনো সিস্টেমের সমস্যা হয়, তাহলে এখানে যে সিস্টেমের সমস্যা হবে সেইটার ভিতরে যাবেন। তো আমি রিচার্জের ভিতরে যাব। রিচার্জের যেহেতু সমস্যা, তাহলে রিচার্জের ভিতরে ডান দিকে যাব, গিয়ে এই যে এখানে লেখা আছে এডিট, এই এডিটের ভিতরে যাব। গিয়ে এখানে দেখেন এই যে মিনিমাম অ্যামাউন্ট 50 দেওয়া আছে, এখানে আমি মিনিমাম অ্যামাউন্ট 20 টাকা দিয়ে দিব। তো এখন সাধারণত মানুষ 20 টাকা থেকে 20, 25, 30, 40 এইভাবে রিচার্জ দেয়। তো আমি 20 টাকা দিয়ে দিলাম, আর ম্যাক্সিমাম এখানে দিয়ে দিলাম 1,000। তার কারণ সাধারণ যে সিমগুলো আছে এই সিমগুলোতে তো 1,000-এর উপরে প্রিপেইড সিমে রিচার্জ হয় না, পোস্টপেইড সিমে হয়, কিন্তু পোস্টপেইড সিম তো আর মানুষ সাধারণত এরকম ভাবে ব্যবহার করে না। তো এখানে আমি মিনিমাম অ্যামাউন্ট দিয়ে দিলাম 20, ম্যাক্সিমাম অ্যামাউন্ট দিয়ে দিলাম 1,000। এখন আপনার কাস্টমার সর্বনিম্ন 20 টাকা থেকে সর্বোচ্চ 1,000 টাকার ভিতরে যে কোনো অ্যামাউন্ট রিচার্জ করতে পারবে। হ্যাঁ, তো এইভাবে দিয়ে একবারে নিচে এসে যে মাই পিন মাই পাসওয়ার্ডের জায়গায় এসে মাই পিনের জায়গায় সার্ভারের পিন, মাই পাসওয়ার্ডের জায়গায় সার্ভারের পাসওয়ার্ড বসাইতে হবে। এরপরে যে সাবমিটে ক্লিক করব। এখন আমি অ্যাপসের ভিতরে গিয়ে 20 টাকা রিচার্জ দেওয়ার চেষ্টা করি, দেখি 20 টাকা রিচার্জ যায় কিনা। 20, দেখেন এখন কিন্তু রিসার্চটা চলে গেছে, এখন কিন্তু আর ওই লেখাটা আসলো না। ঠিক আছে, আরেকটা সমস্যা দেখাই আমি আপনাদেরকে। যেমন বিল পে এর ক্ষেত্রে বিল পে করতে যাই, গিয়ে এখানে বিল পে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার ক্ষেত্রে সাধারণত পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার আপনার অ্যাকাউন্ট নাম্বার সম্ভবত 16টা অথবা 18টা এরকম হয়। তো আমি ধরেন 16টা নাম্বার উঠাবো। 16টা নাম্বার উঠাইলাম, বিল অ্যামাউন্ট একটা দিয়ে দিলাম, দিয়ে নেক্সটে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু এই যে নিড ম্যাক্সিমাম নাম্বার 11,
মানে এখানে যে আমি নাম্বার উঠাইছি, এখানে 16টা নাম্বার উঠাইছি। সাধারণত মিটারে বিল পে করতে গেলে অ্যাকাউন্ট নাম্বার সম্ভবত 16টা হয়। তো আমি 16টা উঠাইছি, কিন্তু ওখানে 16টা নিচ্ছে না, ওখানে বলতেছে 11টা। তো এখন এটা 16টা পর্যন্ত বাড়িয়ে দিব কিভাবে? এটার জন্য ঠিক ওই নিয়মটাই ফলো করতে হবে। আপনার ওই সার্ভিস লিস্টে এসে, এখানে অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে সার্ভিস লিস্টে এসে এই যে বিল পে, এই বিল পে ডান দিকে গিয়ে এই যে এডিট অপশনের ভিতরে যেতে হবে। এডিট অপশনের ভিতরে গিয়ে এখানে এই যে ম্যাক্সিমাম লেন দেওয়া আছে 11, মিনিমাম দেওয়া আছে 8টা, অর্থাৎ সর্বনিম্ন 8টা থেকে 11টার ভিতরে রাখতে হবে। তো আমি এখানে সর্বনিম্ন 8টা আছে, 8টা থাক, সমস্যা নাই। যদি অন্য কোনো প্রয়োজনে কমিয়ে দেওয়ার প্রয়োজন হয় কমিয়ে দিবেন। যেহেতু এখন বাড়িয়ে দেওয়ার প্রয়োজন হচ্ছে, তাহলে যে 11-র জায়গায় আমি 16 কেন, ওখানে 16টা আমার প্রয়োজন, আমি 20 করে দিলাম। দিয়ে এখানে সার্ভারের পিন এবং পাসওয়ার্ড দিয়ে সেভ করে দিলাম। এখন যদি আমি বিল পে করতে চাই, এখন যদি বিল পে করতে চাই, দেখেন এখন কিন্তু ওরকম বললো না, এখন কিন্তু ডাইরেক্ট এখানে নেক্সটে চলে আসলো। তো এইরকম ধরনের সমস্যা আপনার বিল পের ক্ষেত্রে হোক বা রিচার্জের ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক, এখানে সর্বনিম্ন অ্যামাউন্ট বা সর্বোচ্চ অ্যামাউন্ট বা সর্বনিম্ন ডিজিট বা সর্বোচ্চ ডিজিট, এটা সবগুলো একই সিস্টেমে এখানে সার্ভারের ভিতরে অ্যাডমিনিস্ট্রেশনে এসে সার্ভিস লিস্টে এসে এখানে যেইটাতে বাড়িয়ে দেওয়া বা কমিয়ে দেওয়ার প্রয়োজন হবে সেটা ডান দিকে এসে এডিটের ভিতরে গিয়ে ওইটা কমিয়ে বা বাড়িয়ে দিয়ে সেভ করে দিবেন। ব্যাস, তাহলে সমাধান হয়ে গেল।